এই হিজবুত তাওহীদের বক্তব্য যদি আপনি অনুসরণ করেন তাহলে আপনার ঈমান, আল্লাহর কসম, খুদার কসম করে বলে আপনার ঈমান থাকবে না, আপনার ঈমান থাকবে না। আপনি যদি তার বক্তব্যকে অনুসরণ করেন তাহলে সরাসরি আপনার রাসূলের বিরোধী চলে যাবেন। আপনি যদি তাকে অনুসরণ করেন আল্লাহর কসম আপনি অসংখ্য সাহাবীদের বিরুদ্ধে চলে যাবেন। আবু বকর যেই ধর্ম পালন করেছে, আবু বকর সেই ধর্ম কখনোই মুসলিম এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম না, এই ইমাম সেলিমের বক্তব্য অনুযায়ী। তারা বলে মৌলা মৌলবীরা যেই ইসলাম আমাদেরকে শোনায় এই ইসলাম কখনোই রসুলের ইসলাম না। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে প্রকৃত ইসলাম তুলে ধরার জন্য। খবিস ওরে বলে এই প্রকৃত ইসলাম প্রচার করার জন্য পাঠাইছে। মুখে নাই দাড়ি, বদমাইশের মুখে দাড়ি না, আমার মনে হয় খারায় মুতে, মানে প্রস্রাব করে যে ঢিলা কুলে পড়তে হয় এটা মনে হয় জানে না। আপনি জিজ্ঞাসা করে দেখেন, একটা কোরআনের আয়াত ঠিক কথা বলতে পারবে না, ও আবার ইসলাম প্রতিষ্ঠা করব। সে বলে এই মোল্লাদের ইসলাম প্রকৃত ইসলাম না, এই নবীর ইসলাম না, আমরা যে ইসলাম নিয়ে আসছি এটা হলো প্রকৃত ইসলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছে সাহাবীদেরকে, সাহাবীরা শিক্ষা দিয়েছে তাবিনকে, সবাই তাহলে বেঈমান না তার বক্তব্য অনুযায়ী। সাহাবীরা হযরত আবু বকর সিদ্দিক সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, তাকে দেখে দেখে ইসলাম শিখছে। হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে ইসলাম শিখছে। তাহলে তাকে দেখে দেখে ইসলাম শেখার পরেও যদি তারা বলে এটা প্রকৃত ইসলাম না, এই মোল্লাদের প্রকৃত ইসলাম নয়, তাহলে হযরত আবু বকর সঠিক নাকি এই ইমাম সঠিক? তাহলে আজকের এই বক্তব্য পরে আপনারা তাকে অনুসরণ করবেন? কথা বলেন, অনুসরণ করবেন? তাদের মজমার মধ্যে দেখবেন আপনাকে টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আপনাকে নিয়ে যাবে তাদের সমাবেশে যাওয়ার জন্য, আপনার 1 টাকাও দিতে হবে না, কারণ তাদের লোক বাড়ানোর দরকার। বাংলাদেশে এমন হয়ে গেছে, সারা বাংলাদেশে এটা ছড়াই গেছে। এটা এখন আলেমরা দেখেন নাই যে নোয়াখালীতে একটা সমাবেশ করছে, এরকম সমাবেশ শুধু নোয়াখালী কেন, সমগ্র বাংলাদেশে প্রত্যেকটা জেলায় জেলায় করা দরকার, প্রত্যেকটা মসজিদ থেকে প্রতিবাদ করার দরকার। প্রিয় ভাইরা আমার, ঈমান সম্পর্কে আলোচনা করতেছিলাম। এই ঈমান মানুষের একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা এমন একটা সম্পদ, এই সম্পদ যদি আমার আপনার না থাকে আল্লাহর কসম আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমরা ধরা খেয়ে যাব। বলেছিলাম 6টা জিনিস। কয়টা জিনিস? 6টা জিনিস। সময় সংক্ষিপ্ত, সময় শেষ, ঠিক আছে। 3টা সম্পর্কে আলোচনা করলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে সামনে আরো 3টা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা।